সকালে ব্রেকফাস্টের জন্য আসলাম। মনে হচ্ছে যে ব্রেকফাস্ট প্যানকেক অ্যান্ড স্টাফ এগুলো ডেজার্টের কিছু আছে, আর ওই দিকে কিছু একটা আছে মনে হইতেছে। It looks really nice area and everything. And maybe USA this time is very cold. Yeah. এই মুহূর্তে আমি অ্যাকচুয়ালি যাচ্ছি, এখন 10টা বাজে। ভাবলাম যে কয়েকজনে কল দিয়েছে, অনেকে পরিচিত যারা আছে। সো একজন ভাই আমাকে ইমিডিয়েটলি বলতেছে একটু দেখা করার জন্য। সো যাবো, ওনারা খুব ঘনিষ্ঠ বলা চলে। জহির ভাই নাম, আমার ক্লাসমেটের হাজব্যান্ড। সো ওখানে যাব, ওনার সাথে দেখা হবে। লেটস তারপরে যতটুকু সম্ভব একটু দেখার এক্সপ্লোর করার চেষ্টা করবো দিনের দুবাই কেমন হয়। বড় ভাইয়ের সাথে আছি, বড় ভাইয়ের সাথে দেখাই দিই। ভাই আপনি চেহারাটা দেন। ওনার সাথে প্রায় দেখা হয়েছে 10 বছর না 15 বছর হবে, 12-13 বছরে ধরে রাখি। এটা অনেক আগের কাহিনী। তো দুবাইতে অ্যাকচুয়ালি আইসা দেখা হওয়াটা এটা একটা বড় একটা বিষয়। আমারও আবার শর্ট ট্রিপ বা ওনারও কাজে করবে সব কিছু মিলে দেখা করার সুযোগ হয়েছে। ভাই জানে আছে। ভাই কত বছর আছে না আপনি? আমি এখানে 4 বছর। 4 বছর তো আছে। ভাই আবার বিশিষ্ট রাজনীতিবিদ কিন্তু ভাই উনি কিন্তু রাজনীতির লোক। হ্যাঁ। সো নর্মালি আমি অ্যাকচুয়ালি এই মুহূর্তে বাংলাদেশি এরিয়া যেটা, এখানে একটু আসার সুযোগ হয়েছে। এর আগে তো গতকালকে রাত্রে আমরা একটু হোটেল থেকে যেরকম 4টা এরিয়াতে যাওয়া হয়েছিল, আবার বাংলাদেশি এরিয়াটা কেমন এটাও একটু দেখে গেলাম। পাশাপাশি এখন দুজনে যাওয়ার প্ল্যান করতেছি বুর্জ খলিফাতে। সো মোস্ট প্রবাবলি এখানে যাব, উপরে ওঠার চেষ্টা করব। লেটস সি। আসছি যেহেতু একটু সময় আছে ইনশাল্লাহ। বাইরেও ধন্যবাদ আমার সময় দিতেছে। বিদেশের বাড়িতে কারোর সময় দেয়, ইটস এ বিগ হ্যাসেল। ইনশাল্লাহ। ও আচ্ছা, এটা কি এই দেশীয় দোকান নাকি মালিকানা কি? ও আচ্ছা, ঘুরে ঘুরে আমরা ভাড়াটিয়া নাকি আমরা এরকম? হ্যাঁ। Men's shirt section, go to the last counter, please. Men's shirt section. তো এগুলো একটু দেখাই যে এই দেশের বাজার কেমন হয় মোটামুটি। এই যে অনেক তো মিডল ইস্ট থেকে যায় মানুষরা, অনেক কিছু নিয়ে যায়। সো এখানে মার্কেটটা একটু ডিফারেন্স তো ডেফিনেটলি একটু দেখা যায়। জ্যাম প্যাক প্রত্যেকটা জিনিস, শহরে কোনো জায়গা খালি নেই। আবার হাইটও ভালো তাদের ইয়ে, অ্যাটলিস্ট ওই যে ইয়ের মতো না যে গরম লাগবে। এটা হাইট আছে মোটামুটি, এয়ার আসা যাওয়া করে, বাট একটু খুব কনজাস্টেড আর কি। সুন্দর জায়গা তো এটা, ইউনিয়ন মেট্রো। বাবা, এখানে মেট্রোতে যাওয়ার একটা সুযোগ হয়েছে। বাইরে যেহেতু নিয়ে আসছে, নর্মালি তো ট্যাক্সি চিন্তা করছিলাম বাট এখানে আসছি যেহেতু ভাই, মেট্রোটাও দেখাটা একটা ভালো একটা জিনিস। ডেরা হ্যাঁ, এগুলো তো মোটামুটি ওই যে ইয়ের গল্ফের আছে না, গল্ফের মতো করে করার চেষ্টা করছে মনে হচ্ছে। একটু উঁচা নিচা, মরুভূমির একটা আদলটা রাখছে। এই যে নিম গাছ, এই নিম গাছ কি বাংলাদেশ থেকে আনলো নাকি? এই সামনের বিল্ডিংটা মনে হচ্ছে যে এটা সরকারি একটা দুবাই মিউনিসিপ্যালিটি অফিস। এটা বিশাল। এটার আশেপাশে যেগুলো আছে এমিরেট এনবিডি, আই থিঙ্ক এটা কি এমিরেটসের কিছু একটা হবে। অনেক সুন্দর সুন্দর অ্যাকচুয়ালি এখানে বিল্ডিংগুলা দেখার মতো। এটা তো একটু তো হবে, সমস্যা নেই। এই লই বাদে পড়ছে। খুব সুন্দর একটা জায়গা। এই যে আমরা যাবো এখানের পরে, এই যে বুর্জ খলিফা দেয়ার। লেটস সি। এখানে জাস্ট একটু দেখাইতে আনছে ভাইয়ে। সেটার পিছন থেকে আছে। গরমটা আমার একটু হিট করতেছে, ভালো একদম ভালো গরম, প্রচণ্ড গরম। অনেকক্ষণ হাঁটতেছিলাম তো। আবার এটা একটা দিনে কিন্তু নর্মালি খুবই গরম। আমি ভাবি না যে এইভাবে একটা গেঞ্জি পরে আসা উচিত ছিল, বাট ইটস অল রাইট। সো এই মুহূর্তে আমরা অ্যাকচুয়ালি মেট্রোর ভিতরে যাচ্ছি। এটা আন্ডারগ্রাউন্ড, আই থিঙ্ক আন্ডারগ্রাউন্ডের তো মনে হয়। সো তো মেট্রো লেনের একটু ইয়ে করে গেলাম, এক্সপিরিয়েন্স করে গেলাম এখানে।
আসলে এটা ভাই না থাকলে অ্যাকচুয়ালি হইতো না অ্যাকচুয়ালি। দেখা যাক, বাংলাদেশেরটা তো এখন হয় নাই, এই দেশেরটা দিয়ে শুরু করি। বাট অনেক লোক। Man. অ্যাকচুয়ালি এটা রাত্রে আসছিলাম বুঝছেন, আমি রাত্রে এসে এটা ইয়ে করছি। এখন দিনে তো কালার টোটালি ডিফারেন্ট, গোল্ডেন কালার দেখা যাচ্ছে। খুব সুন্দর, এখানে একটু দেখা যাচ্ছে রাত্রে। এটা হচ্ছে ফটো ফ্রেমের মতো। বিউটিফুল। Life Pharmacy. The next station is চলে লাইট বা এভরিথিং এর যে চাকচিক্যতার জন্য এটা সাইডে দিয়ে যাওয়া হয়েছে, বাট এটা ক্লোজলি এটা দিয়েই মাত্র। আমার ইচ্ছে ছিল যাওয়ার সময়ের জন্য, এটা নাকি 2 সপ্তাহ আগে টিকিট কাটতে হয়। এটা next station is একদম সাথে দিয়ে, মাশাআল্লাহ, Emirates নাইস। Towers. ওয়াও। এই যে দুবাই মল কি শুরু হয় ওইখান থেকে? না, সামনে সামনে জাস্ট এটা জাস্ট মেট্রো থেকে কানেক্টেড করে ওর দিয়ে না। এই মুহূর্তে আমরা দুবাই মলের ভিতরে, এখান থেকে যাব ফার্স্ট ফ্লোরে, যাব নিচের ফ্লোরে যাইতে হবে। দুবাই মলের মাঝখানে আই থিঙ্ক এখানে আছে মোটামুটি। অ্যাকচুয়ালি ক্রাউড বেশি তো ভালো লাগে। বাংলাদেশে যেমন যমুনা বা বসুন্ধরাতে, যমুনাটাই তো বড়, হ্যাঁ, ইয়ে ক্লায়েন্ট কম, কাস্টমার কম, তো অতটা ইয়ে লাগে না। এখানে প্রচুর মানুষ, যার কারণে দেখা যায় জিনিসগুলোর সৌন্দর্য বৃদ্ধি পায়। এটাই। ডেফিনেটলি আমরা উপরে আছি, এখন নিচে যাইতে হবে। নিচে যাই, লেটস সি। এটা 3টা স্টোরি আই থিঙ্ক, উপরের 2টা ইয়ে আছে ফ্লোর, নিচে এটা। সো ডেফিনেটলি অনেক নাইস একটা ইয়ে, অনেক বড় বুর্জ খলিফার একদম সামনে। হ্যাঁ, এটা কেমন কথা হইলো? আমার একটু ভিডিও করেন। সো জিনিসটা হচ্ছে কি, আজকে রাত্রে তো, রাত্রের জিনিসটা অ্যাকচুয়ালি মনে হচ্ছে রাত্রে একরকম ছিল, দিনের ইয়েটা একটু ডিফারেন্ট। সো এর আগে আমরা যখন ছিলাম, যেটার অপোজিটে যেরকম মনে হয়, রাস্তার অপোজিটে ছিলাম, ওইটা এখন একদম সামনে আসছে, একটু পরে ভিতরে যাব। সো লেটস গো, লেটস সি দ্যাট হাউ ইজ গোয়িং অন। চলেন তাহলে। হ্যাঁ, এই জায়গাটা ফোয়ারা হয় আর কি। সো একটু ব্যাক পাইতে হচ্ছে, কারণ আমরা মেট্রো দিয়ে আসছি, আসার পরে দুবাই মলে যাওয়া হয়েছে। অ্যান্ড আফটার দ্যাট টিকিট যে কাটা যা লাগে নর্মালি অনলাইনে কাটে, আমরা অনলাইনে আমি না কেটে সরাসরি আসলাম যে কাটবো। এটার জন্য খুঁজতে খুঁজতে এখন লাস্ট একটা জায়গা যাচ্ছে। অনেকের থেকে মানে সিকিউরিটি লোক আছে অনেক এখানে, তাদের থেকে একটা আইডিয়া নিয়ে এখন অলমোস্ট কাছাকাছি আছে। আমার মতো নতুন কখনো যদি আসেন, এখানে মেট্রো দিয়ে আসার পরে বের হয়ে যাবেন একদম, এখানে একটা KFCর সামনে একটা ইয়ে আছে, এন্ট্রান্স আছে, এটার সাথে দিয়ে ভিতরে নাকি টিকিট কাটা যায়। লেটস সি ফাইনাল, এখানে যদি পেয়ে যায় কষ্টটা কমবে। আমার পিছনে মনে হয় দেখাতে ভুলে গেছি, ওইখানে টিকিট নিতে হয় প্রায়, অ্যাকচুয়ালি আমরা যাবো 127 ইয়ে পর্যন্ত। সো যেহেতু জাস্ট যাওয়া আসা, এখানে তেমন কোনো একটা অ্যাক্টিভিটিস করার প্ল্যান নাই, সো যেহেতু শর্ট টাইম, সো ওই জন্য 127। সো সব মিলে মনে হচ্ছে যে তারা $75 করে রাখছে। সো আর তার উপরেরগুলো আরও বেশি, $100-150 করে, 48 সামথিং। সো লেটস হ্যাভ এ লুক দিস ওয়ান অ্যান্ড another time maybe we'll go for the top one. লাইন করা আছে, সো এখানে মনে হচ্ছে যে লাইন করা আছে, কোন দিক দিয়ে যাবে। সো ডেফিনেটলি আমরা এটা লাইন ধরে ভিতরে যাব। সো মোস্ট প্রবলি অ্যাকচুয়ালি চেক আউট, একটার পর একটা চেক ইন। ওখান থেকে টিকিট পাইলাম টিকিটের পরে, এখন এদিক দিয়ে থ্যাংক ইউ। সো এখানে ফটো তোলার জন্য ইয়ে করছে, বাট এত ফটো টোটো, এটা ব্যবসা নাকি? ফটোর ব্যবসা ভাই, ফটোর আমার মোবাইলের অভাব নাই।
না ভাই একা আসলে তো ওই মজাটা পাইতাম না বুঝছেন না, আপনি আসেন, আপনি অনেক কিছু ইজিলি আমার জিনিসগুলো হয়ে গেছে। আর সুন্দর তো ওই জায়গাটা, এরকম দিয়ে মনে হয় ভিতরে যাব আর উপরে যাবে, তারপর এখান থেকে মনে হয় মোস্ট প্রবাবলি আর কয়েক চেকপোস্টে ভাই, ওইখানে তো মনে হয় আরেকটা চেকপোস্টে মনে হচ্ছে। একটা ভালোই ইয়ে করছে এখানে, দেখেন বিভিন্নভাবে একটা ডিসপ্লে আছে। তো আমার মনে হয় এখানে নিবে না, কি করবা? হ্যাঁ, ছোট্ট করে একদিক দিয়ে তো দিয়ে দিতে পারতো রে ভাই। এই কোন দিকে দিতাম? এক্সকিউজ মি ম্যাম, শুড আই গো দিস ওয়ে? ও থ্যাংক ইউ মান। মানে খাজনা থেকে বাজনা বেশি না, স্বাভাবিক। এত টাকা দিয়ে করে একটু তো ইয়া করতে হইব না? তো ডেফিনেটলি এটার জন্য নাকি দাঁড়াইতে হবে লাইনে। তো আমাদের আড়াইটার দিকের এটা, যার কারণে উপরের জন্য যাইতে যাইতে তখন অনেক মানুষ এখানে অলরেডি আছে। সব মিলে আমরা উপরে যাবো। অলরেডি আমরা ভিতরে বুর্জ খলিফা, ওই যে সামনে যেখানে আমরা ছিলাম। ফাইনালি আমরা লিফটের কাছে আছি, এখানে এখান থেকে যাবো যা 124। হ্যাঁ, আমার মোবাইলটা গেছে বন্ধ হয়ে, তো ভাইয়ের মোবাইল থেকে ভিডিও করা হচ্ছে। এটা উপরে তো আরও উপরে দেখা যাচ্ছে। একশো 24 তালা। আমার পিছনে দেখতে পারতেছেন মানুষ এই সামান্য জায়গাটা সবাই আসে আইসা একটু দেখার জন্য ইয়ে করে। So, আমার পিছনটা দেখতে পারতেছেন আই থিঙ্ক। তাহলে অ্যাকচুয়ালি দুবাই ট্যুর শেষ হওয়ার অপেক্ষায়, এবং আজকে দিনের ভিতরে অ্যাকচুয়ালি ইটস লাইক আমি অ্যাকচুয়ালি আমার দেখে আমি জানি না আপনার কেমন ফিল হচ্ছে, আমি খুব টায়ার্ড এবং খুব স্লিপি। তো লাস্টে একটা হচ্ছে গিয়ে বুর্জ খলিফাতে আমার অ্যাকচুয়ালি ভিতরে যাওয়াটা একটা রং ডিসিশন ছিল। অ্যাকচুয়ালি আমি জানি না ভিতরে অ্যাকচুয়ালি মানে এইখানের সিস্টেমেটিক আই ডোন্ট নো। আমরা প্রথমে আমি যেরকম মেট্রো রেলে যাওয়ার একটা ইয়ে আছে, মানে ডেফিনেটলি ভাইয়ার ইয়াতে থ্রোতে ওদিকে যাওয়া। সো যেহেতু একটু আর একটু বেশিও দেখা একটা সুযোগ পাইছি, তো এখানে যাওয়ার পরে মানে মোটামুটি হাঁটা লাগছে। তারপরে ওইখানে যে টিকিট কাউন্টার খুঁজতে খুঁজতে অনেক সময় লাগছে, লাইক আনবিলিভেবল। মানে দুবাই মল নেব অনেক বড়, আর ইনস্ট্রাকশন নাই তেমন একটা টিকিটের ব্যাপারে, আর অন্য আদার্স খুঁজতে খুঁজতে বা জিজ্ঞাসা করতে করতে অনেক হয়রানির অবস্থা। তো লাস্টে অনেকক্ষণ পরে, প্রায় 1-1.5 ঘন্টা পরে খুঁজে পাইছি। এটার পর ওইখান থেকে যেমন উপরে ওঠার পর্যন্ত যে এক্সাইটমেন্টটা নর্মালি অনেকে হয়তো বলে কিনা বলে না, আই ডোন্ট নো, বাট এটা 124 তলা পর্যন্ত ওঠার পর উঠতে যে হ্যাসেলটা গেছে, অনেক মানুষ। তো আবার উপরে ওঠার পরে ওখান থেকে নিচে দেখার যে একটা আছে না যে মানে অস্বাভাবিক একটা ইয়ে হওয়ার কথা, ওইরকম না, বাট ওকে, সামথিং ইজ সামথিং। এটা একটা ছিল। দেন আবার ওখান থেকে নামার পরে ট্যাক্সি, ও ম্যান, ট্যাক্সি খুঁজে পাওয়াটা আমার জন্য মানে এরকম অভিজ্ঞতা আমার এরকম হবে আশা করি নাই। সো ওইখান থেকে ট্যাক্সির জন্য আবার এক্সিট করে খুঁজে বের হইতে হইতে আবার সে জিজ্ঞাসা করতে 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 আবার অনেক সময়। তারপরে বাইরে আসার পরে আবার গাড়ি, কোনো ট্যাক্সি খুঁজে পাওয়া যাচ্ছে না, দাঁড়াচ্ছে না কেউ। মানে মলের আশেপাশে কেউ কোনো ট্যাক্সি দাঁড়াইতে পারবে না, দাঁড়াইলে জরিমানা ব্যবস্থা। বাট যেহেতু আমার একদিনের জন্য আর উবার কল দেওয়ার বা অ্যাপস আমার নর্মালি নাই, তারপরে আরেকটা ট্যাক্সির উপরে ছিল, তো আমরা ভাবছি যে আবার ওইটা খুঁজতে গেলে আবার না, আবার বের হয়ে তো অবস্থা খারাপ, হাঁটতে হাঁটতে স্থির অবস্থা। পর বাসায় আসার পর আমার পা এখন ব্যথা করতেছে। সো ওভারঅল ইট ওয়াজ এ গুড ট্রিপ, ডেফিনেটলি লার্নিং পয়েন্ট অনেক আছে, সুন্দর। দুবাই তো নিজস্ব লাক্সারিয়াস অ্যান্ড এভরিথিং। সো ডেফিনেটলি ইনশাল্লাহ হয়তো বা অন্যবার আসলে একটু বেশি সময় নিয়ে আসলে হয়তো বা আর একটু এক্সপ্লোর করা যাবে অন্যান্য সাইটের যেগুলো আছে ইনশাল্লাহ। Until now, thank you so much, and keep continue with another vlog is coming. So Tajikistan I'm going right now. Assalamu alaikum.